পক্ষ থেকে কোনো আপোসনামা দেওয়া হয় নাই, এমনকি আপোস নিয়ে কোনো কথাও হয় নাই। কারণ এটা আসামি পক্ষের নিজেদের বানানো আপোসনামা, তারা নিজেদেরকে বাঁচানোর জন্য এই আপোসনামা তৈরি করছে। আজকে মামলায় অনারেবল হাইকোর্ট থেকে 26 জন আইনজীবী আজকে ওনারা সপ্তাহ নিয়ে আসছিলেন। আজকে বেলের মেয়াদ শেষ। লালিপুর শুনানি অন্তে 8 জনের জামিন, 6 জনের জামিন নামঞ্জুর করছে। 2 জন আজকে আর হাজির হয় নাই, বাকি 4 জন হাজির হয়েছেন। তাদেরকে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। আর যাদের বিরুদ্ধে এলিগেশন সরাসরি নাই তাদের জামিনের আবেদন চার্জশিট পর্যন্ত মঞ্জুর করছেন, অস্থায়ী জামিন। আর আপনারা জানেন এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা। তারা ওই সময় কুমিল্লাতে পুলিশ স্থানের যে ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, যে ঘটনা তারা অর্থপ্রদান সহ ফ্যাসিস্ট সরকারের এই কুমিল্লার যে রাজত্ব করেছে, অবৈধভাবে অস্ত্র এবং অস্ত্রের চার্জ করে নিরীহ ছাত্র জনতার উপরে তারা আইনের মতো ঝাঁপিয়ে পড়েছে এবং প্রচুর ভিকটিম এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা কোর্টের কাছে এগুলি তুলে ধরেছি। কোর্ট আমাদের বক্তব্য সন্তুষ্ট হয়ে তাদের 6 জনের জামিন আবেদন নামঞ্জুর করে জেরা করতে পারে। আসামি পক্ষের থেকে একটা মিথ্যা বানোয়াট একটা আপোসনামা দাখিল করেছে, যেটাতে টিপসই দেওয়া, কিন্তু বাকি হলো সিগনেচার করা। সুতরাং আমি মনে করি এটাও একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। আসামির পক্ষের থেকে একটা কোর্টকে অন্য পথে ডাইভার্ট করার জন্য একটা মিথ্যা হলফনামা দিচ্ছে, যা বাদী কোর্টে থেকে সশরীরে উপস্থিত থেকে সেটা অস্বীকার করেছে। আমরাও দেখেছি পরবর্তীতে তারা কোর্টে অ্যাপোলজি চেয়ে এটা আবার ফেরত দিয়েছে। এটাও একটা ক্রাইম। তাদের পূর্ব চরিত্রতে তারা পরিবর্তন হয় নাই, আজকে এটা দিয়ে তারা আরো প্রমাণ করে। Saya